বন্ধুগণ, যেই ব্যক্তি ঈমান আনে তাকে মুমিন বলা হয়। যে ব্যক্তি ঈমানের দাবি পূরণ করে তাকে মুসলমান বলা হয়। যেই ব্যক্তি ঈমানের দাবি পূরণ করে না তাকে কাফির বলা হয়। যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে ইসলামের আইন বিধিবিধান আহকামাতকে অস্বীকার করে কিংবা ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করে তাকে মুরতাদ বলা হয়। যেই ব্যক্তি রবের সাথে শরীক স্থাপন করে তাকে মুশরিক বলা হয়। মুসলমান থাকার পরে ইসলামের আদর্শচ্যুতি ঘটার পরে ইসলামকে অস্বীকার করলে তাকে মুরতাদ বলা হয়। মুখে ঈমানের কথা প্রকাশ করে অন্তরে ঈমান যদি না রাখে তাকে মুনাফিক বলা হয়। তাহলে কাফের, মুশরিক, মুমিন, মুনাফিক, মুরতাদ এগুলো ইসলামের পরিভাষা। ঠিক না? ঠিক জন্য বলেন। যেই ব্যক্তি কুফরি করে তাকে কাফের বলা হয়। যেই ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলা হয়। যেই ব্যক্তি ঈমান আনে তাকে মুমিন বলা হয়। যেই ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়। যেই ব্যক্তি ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়। যেই ব্যক্তি খুন করে তাকে খুনি বলা হয়। কথা বলেন ঠিক না? ঠিক জন্য বলেন। এটা একেবারে একটা কমন সেন্স, স্বাভাবিক ব্যাপার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই সমাজে আপনি যে ব্যক্তি চুরি করে তাকে চোর বললে অসুবিধা নাই, ডাকাতি করে তাকে ডাকাত বললেও কোনো আপত্তি উঠে না, খুন করলে খুনি বললে আপত্তি উঠে না, কিন্তু কুফরি করার পরে কাফের বললে আপত্তি ওঠে। ঠিক কিনা যদি বলেন? মানে কুফরি করার পরেও তাকে মুসলমান বলতে হবে, মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই সমাজের মধ্যে তথাকথিত সুশীলরা একটা আওয়াজ তুলেছে, যাকে তাকে কাফের বলা যায় না। শুনতে তো মজাই লাগে যে আসলে কথা তো ঠিক। যাকে তাকে কাফের আমি কেন বলবো? যাকে তাকে তো আসলে বলা যাবে না, কিন্তু যে কাফের তাকে কি বলতে হবে? কাফের বলা যাবে না? এটা যদি বলেন না ভাই, যদি কাফেরকে কাফের না বলা যায় তাহলে আপনারা কাদিয়ানীদেরকে কেন কাফের বলেন? কাদিয়ানীরা কাফের বলেই তো তাদেরকে কাফের বলতে হয়। ঠিক না? বেড়ে যদি বলেন। কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে খুব ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাউলরা আল্লাহকে গালি দিয়েছে, তাওহীদপন্থী মুসলমানরা আলেমদের নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছেন। বেশ কিছু ওলামায়ে কেরাম তাদেরকে মুরতাদ বলেছে, কেউ কাফের বলেছে। কিন্তু বাউলদের কিছু তথাকথিত সুশীল ভক্ত আছে, তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, তারা বলে না, এদেরকে কাফের বলা যাবে না। আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দেব, যেই ব্যক্তি আল্লাহর আইন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে অস্বীকার করে কিংবা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদেরকে মহান আল্লাহ তাআলা নিজে কাফের বলেছেন। সুতরাং আল্লাহর আয়াত নিয়ে ইস্তেহজা করলে সে যে কাফের, এতে কি কোনো সন্দেহ থাকবে? থাকবে না। প্রথমত ঈমানদার কাকে বলে ঈমানের ব্যাখ্যা আগে স্পষ্ট হলে, মুসলমান কাকে বলে ইসলামের ব্যাখ্যা আমাদের সামনে পরিষ্কার হলে পরবর্তী আলোচনাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমরা ঈমান ও ইসলামের ব্যাখ্যা আমাদের নিজেদের পক্ষ থেকে না দিয়ে আমরা একটা বিখ্যাত হাদিস থেকে আমরা ব্যাখ্যা দেব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা উপস্থাপন করার তৌফিক দান করেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم। عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলের পাশে বসা ছিলাম।
ইয তালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে জনৈক ব্যক্তি আগমন করলেন। শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি, গায়ের মধ্যে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় তিনি এলেন। মাথার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ওই লোকটা আসার পরে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং এই লোকটা দূর থেকে এসেছে এমন কোন আলামতও তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কারণ দূর থেকে একটা মানুষ এলে, সফর করে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে কিংবা ধুলোমলিন চেহারা নিয়ে, সেটা আন্দাজ করা যায় না। আবার কাছের মানুষ বলে শনাক্ত করব তারও সুযোগ নাই, কারণ ব্যক্তির চেহারা আমরা কেউ চিনতে পারলাম না। এমনকি ফাজালাসা, এরপরে তিনি বসলেন রাসূলের পাশে। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সাধারণ বসা বসলেন না, একেবারে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, উরুর উপর দুই হাত দিয়ে অত্যন্ত আদবের সাথে বসলেন। অর্থাৎ নামাজের সুরতে আমরা যেভাবে দুই হাঁটু গেড়ে একদম বসি, নামাজের সুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসলেন। এবার রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ব্যাখ্যা জানতে চেয়েছে সময়, ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে তুমি নামাজ কায়েম করবে, এরপরে তুমি যাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করবে। এটাই হলো ইসলাম। প্রশ্নকারী ব্যক্তি বলছেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা লা, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি রাসূলকে প্রশ্ন করছেন, আবার রাসূলের প্রশ্নের জবাব শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আমরা খুব অবাক হয়ে গেলাম তার এই আচরণে। এবার তিনি আল্লাহ রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবার আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বলেন, ঈমান হচ্ছে, ঈমান আনবে, বিশ্বাস করে নেবে মহান আল্লাহ তাআলাকে, বিশ্বাস করবে তার প্রেরিত রাসূলদেরকে, বিশ্বাস করবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে ফেরেশতাদের উপরে, বিশ্বাস করবে পরকালের উপরে, এবং এই বিশ্বাস করতে হবে ভালো মন্দের সকল ফয়সালা সব কার পক্ষ থেকে হয়? জোর আওয়াজে বলুন, কার পক্ষ থেকে হয়? এই জবাব শোনার পরে প্রশ্নকারী বললেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর বলেন, আমরা বড়ই আশ্চর্য হলাম, তিনি প্রশ্ন করছেন আবার তিনি সত্যায়ন করছেন। তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, ঈমানের ব্যাখ্যা পেলাম, ইসলামের ব্যাখ্যা পেলাম, এবার আপনি ইহসান কাকে বলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। যদি এমন ধ্যান নিজের মধ্যে না আসে, অন্ততপক্ষে এমন ধ্যান ইবাদতের মধ্যে রাখবে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। তিনি বললেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এবার তিনি প্রশ্ন করলেন,
তিনটি প্রশ্নের জবাব পাওয়ার পরে এবার চতুর্থ প্রশ্ন করছেন, ফাআখবিরনি আনিস সাআহ, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারী থেকে বেশি অধিক অবগত নন। মানে হচ্ছে কিয়ামত সম্পর্কে যেমন আপনি জানেন না, কিয়ামত কবে কায়েম হবে সেই ব্যাপারে আমিও জানি না। কারণ হচ্ছে কিয়ামত এমন একটা বিষয় যে জ্ঞান লা ইয়ালামুহু নাবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না, প্রেরিত কোনো রাসূলও জানেন না। কিয়ামতের দিন তারিখ কবে হবে সেটা একমাত্র কার কাছে জানা আছে? এবার তিনি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, যদি আপনি দিন তারিখ না বলেন তাহলে কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ানুনা ফিল বুনিয়ান, এমন অবস্থা সৃষ্টি হবে দুনিয়াতে, এত ফাসাদ তৈরি হয়ে যাবে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দেবে, এবং আনতারাল হুফাতাল উরাতাল আলা, একেবারে দরিদ্র অসহায়, টাকার অভাবে জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেল পরতে পারে না, এমনকি মরু প্রান্তরে বেশপাল চড়ায় খায়। হঠাৎ করে এই মানুষগুলো এত বেশি সম্পদ আর প্রাচুর্যের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বড় ইমারত নির্মাণ করবে, কম্পিটিশন করবে, মুসাবাকা করবে, কার চেয়ে কে বড় উঁচু বহুতল ভবন নির্মাণ করতে পারে। যখন এগুলো দেখতে পারবে তখন বুঝতে পারবে কিয়ামত খুব অত্যাসন্ন। ভাইরা আমার, এবার এই জবাবগুলো শোনার পরে তিনি বললেন, সাদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এই জবাব দেওয়ার পরে আল্লাহর নবীকে সত্যায়ন করার পরে তিনি চলে গেলেন। হযরত ওমর বলেন, বেশ কিছু সময় অপেক্ষার পর আল্লাহ নবী আমাকে ডেকে বললেন, ওমর তুমি জানো আতাদরুনা মানিস সাইল, প্রশ্নকারী কে, আগন্তুক কে তুমি জানো? হযরত ওমর বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তাকে চিনি না, এই প্রশ্নের জবাব আমাদের জানা নাই, ইনি যে কে মূলত এটা আমরা জানি না, ইনি কে? আল্লাহর হাবিব তখন জবাব দিয়ে বলছেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিখাতে। কি শিখাতে এসেছেন? এটা জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাতে। পয়েন্টগুলো একটু মনে রাখুন। ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করার পরে রাসূল বলেছেন, ইসলাম হচ্ছে আল্লাহ এক, এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথার স্বীকৃতি দেওয়ার পরে নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ সামর্থ্য থাকলে হজ করা, বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া, আর যদি যাকাত ফরজ হয় যাকাত দেওয়া। তাহলে ইসলামের দাবি হচ্ছে, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে কয়টা? এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজে যেতে হবে, যাকাত দিতে হবে। এটা ইসলামের একেবারে ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয়। যদি এগুলাকে কেউ অস্বীকার করে, এগুলো যদি কেউ বাদ দিয়ে দেয়, কিংবা এটাকে সামান্যতম অনীহা প্রকাশ করে, তার মধ্যে ইসলাম থাকবে? আরো জোরে বলুন, থাকবে না। একটু ছোট্ট করে বুঝেন, মুমিন ব্যক্তি কাকে বলে? তাহলে মুমিনের ব্যাপারে নবীজি ব্যাখ্যা দিয়েছেন, ঈমানের ব্যাপারে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। কিতাব সমূহের উপর ঈমান আনার মানেটা কি? মানে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে।
সর্বশেষ কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের প্রতি বিশ্বাস স্থাপন করার মানেটা কি? মানেটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ মানব জাতির জন্য আল্লাহ পাক যা দিয়েছেন এর বিধিবিধান সবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। কোনো ব্যক্তি যদি এগুলার মধ্যে সন্দেহ পোষণ করে, আল্লাহর কসম তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা যদি বলেন? নাজিলকৃত আয়াত, নাজিলকৃত আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবিধান, এগুলোর একটাও যদি কেউ অস্বীকার করে, তাহলে ব্যক্তিকে ইমানদার বলার কি আদৌ কোনো সুযোগ আছে? দেখুন, আমরা গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারীদেরকে আমরা কাফের বলি। সারওয়ার্দী উদ্যানে ওলামাদের নেতৃত্বে খাতমে নবুয়তের ব্যানারে বিশাল সম্মেলন হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কেন? কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, খাতমে নবুয়তকে অস্বীকার করে, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে এই জন্য ওরা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বিশুদ্ধ হাদিস অস্বীকার করার কারণে ওরা কাফের। তাহলে কোরআন মাজিদের একটি আয়াত অস্বীকার করার কারণে যদি গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের হয়, তাহলে তথাকথিত কোন নারীবাদী যদি তার রচনাগুলির মধ্যে এমন কথা লেখেন যে নারী সমাজকে পুরুষের কর্তৃত্বে রাখার জন্য ধান্দাবাজেরা ঐশী বাণীর নামে এই সমাজের মধ্যে ক্ষুধার কথা চালিয়ে দিয়েছে, এ কথা যদি কোনো লেখিকা বলে, তাহলে সেই ব্যক্তিকে মুসলমান বলার কি আদৌ কোনো সুযোগ আছে? একটু জোর আওয়াজে বলেন, আছে? এই যে বেগম রুকিয়া নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি বলে ফেলেন, আমি বেগম রুকিয়া। 1880 খ্রিস্টাব্দে তার জন্ম, 1932 সালে তার ইন্তেকাল হয়েছে। বেগম রুকিয়ার রচনাবলী সকল কিছু পড়া আমার সুযোগ হয়নি, কারণ মাত্র 2006 সালে প্রকাশিত হয়েছে। আর এদের লেখার মধ্যে তো কোনো রহমত বরকত নাই, এই জন্য দেখার খুব একটা ইচ্ছে থাকে না। এগুলো মরে গেছে, এগুলো মরেই যাক, এগুলার চর্চা হোক, এটা আমরা চাই না। কথা ঠিক না বেঠিক যদি বলে? কারণ এদের আলোচনা যত হয়, ওরা ফেমাস হয়, এরা ফোকাস হয়, আর নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। যেমন তসলিমা নাসরিনকে আন্দোলন করতে করতে আমরা তাকে আন্তর্জাতিক একটা ফিগার বানিয়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? এই জন্য চুপ থাকাটা নিরাপদ মনে করেছিলাম, কিন্তু দেখলাম যে না, চুপ থাকার কোনো সুযোগ নাই। কারণ এই ব্যক্তির পক্ষ হইয়া এমন এমন জাতীয় ফিগাররা কথা বলছেন যে বেগম রুকিয়া এমনও কথা কেউ বলে ফেলেছেন, কিছু আলেম বলে ফেলেছে বেগম রুকিয়া নাকি আল্লাহর ওলি ছিল, সে নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী ছিল। অথচ আমি আল্লাহর নামের কসম করে বলছি, বেগম রুকিয়া নারীবাদের, নারী জাতের অগ্রদূত হওয়ার জন্য পশ্চিমাদের আদর্শকে, পশ্চিমা কনসেপ্টটাকে এই উপমহাদেশের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে বাংলা ভাষী মানুষের কাছে এমন বিষ, এই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য এমন বিষ সে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সে নবীদেরকে ধান্দাবাজ বলে গালি দিয়েছে, পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমনকি নারীরা যে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল মানে দায়িত্বশীল, এই কথাটাকে সে বলেছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে অধীনস্থ রাখার জন্য নবীদেরকে ধান্দাবাজ বলে বলেছে। ওই শিবানীর নামে ধান্দাবাজেরা ধর্মের কথা প্রচার করেছে। এখন এক বাক্যে আপনারাই বলেন, যে লোকেরা, যেই ব্যক্তি নবীদেরকে ধান্দাবাজ বলে, পর্দার বিধানকে বন্দিশালা বলে, তারে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলেন, আছে? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসানকে আজকে ইমাম সমাজের এই সম্মেলন থেকে ধন্যবাদ দেই। আমার যদি সুযোগ থাকতো, আমি মনে করি গোটা মুসলিম উম্মার উচিত এই মাহমুদুল হাসান সাহেবের পাশে দাঁড়ানো। তিনি বলেছেন বেগম রুকিয়া কাফের ছিলেন, মুরতাদ ছিলেন। সাহস করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাওহীদের পক্ষে অবস্থান গ্রহণ করে
ইসলামের মূল কনসেপ্ট জাতির সামনে তুলে ধরতে পারেন। আজকে অনেক আলেম সমাজের অনেক বড় বড় ফিগাররা সাহস করে এই কথা বলেন না। কেন বলেন না? সামনে নির্বাচন, মাঠ খোলা করা যাবে না, লোকদেরকে খেপায় তোলা যাবে না। আমি বলতে চাই, আমাদের নির্বাচন, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম সবই তো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহর দ্বীন যদি ধ্বংস হয়ে যায়, এটাও যদি কম্প্রোমাইজ করে নির্বাচনের ধান্দায় আমাকে চুপ থাকতে হয়, আল্লাহর কসম এই নির্বাচন দিয়ে দ্বীন কায়েম হবে না, ক্ষমতার মস্তক দখল করা ছাড়া কিচ্ছু হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যে মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে, সেই মহিলা কোনদিন মুসলিম সমাজের নারীদের আইডল আইকন হতে পারে? আর জোর আওয়াজে বলুন, হতে পারে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা বলুন, ঠিক কিনা? গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহর বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মহান আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। গালি দেওয়ার পরে অনেক উলামারা তারে কাফের বলেছে। কাফের বলার পরে ফরহাদ নামক, মাযহার নামক এক তথাকথিত নব্য কাফের, মুরতাদ, নব্য বেঈমান, সেই বাউলের পক্ষ নিয়ে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে হচ্ছে আমারে গ্রেফতার করা। হু আর ইউ? আল্লাহরে গালি দিয়েছে আবুল সরকার, সে গ্রেফতার হয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর করা হবে। তার পক্ষে যে অবস্থান গ্রহণ করবে তাকেও জুতাপিটা করা হবে। কথা বলতে হবে। সে আবার বিভিন্ন টক শোতে গিয়ে বলে যাকে তাকে কাফের বলা যাবে না, আবুল সরকারকে কাফের বলা যাবে না। এবার বাউল শিল্পী আবুল সরকার কাফের এবং কাফেরের পক্ষ অবলম্বন করা ফরহাদ মাযহার ও কাফের। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে তার প্রমাণ দিয়ে দেব। আপনার এক বাক্যে বলেন, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো ভুল আছে? জোর আওয়াজে বলেন, বলেন আছে? এবার শোনেন আবুল সরকার কি বলেছে। আবুল সরকারকে প্রশ্ন করা হলো, স্টেজের মধ্যে নাচ গান করে যে নাচানাচি করেন, কেন করেন? এগুলো তো জায়েজ নাই। সে বলল আল্লাহই তো কোরআন শরীফে নাচতে বলছে। এবার প্রমাণটা শুনেন এই বিয়াদবের। সে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা সূরা নাসটা কেন নাযিল করেছেন শোনেন। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দিয়ে হুজুরকে জাদু করেছিল, বান মেরেছিল। খেজুরের শুকলার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে 11টা গিট দিয়ে হুজুরকে সেহের করেছিল, জাদু করেছিল। সেটা একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। 6টা মাস নবীজি নিদারুণ কষ্ট পেয়েছেন। 6 মাস পরে রাতের আধারে আল্লাহর হাবিব স্বপ্ন দেখেছেন।